তো উনি লিটারালি ওই করার মধ্যে আমরা মজা করতেছি, উনি হাসতেছে, মানে ওনার কোনো কিছু ফিল হচ্ছে না, আর আমি ওই বলার মতো কোনো ব্যথাটা পাই নাই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানকার একটা জিনিস আমি খুব বেশি খেয়াল করছি, সেটা হচ্ছে ওনাদের যেই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিননেস যে ব্যাপারটা, ওনারা প্রচন্ড পরিমাণের এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখেন। যেমন আমি আমি জানি না অন্য কোথাও কেমন কি হয়, বাট যখন ভাইয়া হচ্ছে আমাকে ওই কি বলে এটাকে, ওই যে কি বলে জানো, এক্স রে করতেছে, প্রত্যেকটা পলি ইন্ডিভিজুয়ালের, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ইন্ডিভিজুয়াল পলি, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল গ্লাস, এবং প্রত্যেকটা ওনারা যা যা যে ছোট ছোট যেসব কিছু ইউজ করতেছে না কেন, প্রত্যেকটা পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়াল। তো এটা একটা অনেক বড় জিনিস লাগছে আমার কাছে। আমি অনেকখানি স্কেলিং করাইছি, বাট এই ধরনের এটা সার্জারি বলে কিনা আই ডোন্ট নো, বাট এই ধরনের একটা রোগ নিয়ে ফার্স্ট টাইম কোনো ডেন্টিস্টের কাছে আমার আসে, এবং এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও দুজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন, উনি অভিনেতা অর্ণব খান, এবং ওনার মাকে নিয়ে আমাদের চেম্বারে আসছে দাঁতের সমস্যা নিয়ে। তো উনি যখন আসছিলেন বলতেছেন যে আমার দাঁতে একটু ব্যথা করতেছে, অস্বস্তি লাগে, দুই দাঁতের মাঝখানে খাবার আটকায়, একটু দেখেন কি হয়েছে। পাশাপাশি ওনার আম্মুর মোটামুটি 4-5টা দাঁত মিসিং ছিল। আমরা ওই জায়গায় দাঁত প্রতিস্থাপন করে দিয়েছি। তো অর্ণব খান যিনি আসছিলেন দাঁতের অস্বস্তি নিয়ে, এবং দুই দাঁতের মাঝখানে খাবার ঢুকতো। আমরা বললাম যে আপনার ওই দাঁতে ক্যাপ করাতে হবে, রুট ক্যানাল করে ক্যাপ করেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি ওনার আম্মু যিনি আমাদের আন্টি, আমরা টোটাল প্রায় 12টা দাঁত হচ্ছে ক্যাপ করে দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আজকে ওনাদের জার্নি আমাদের চেম্বারে শেষ। তো চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে আমরা যখন রুট ক্যানাল করছি বা আমরা ক্যাপ করছি, ওনাদের দাঁতে ড্রেসিং করেছি, ওনারা আসলে কতটুকু ব্যথা পাইছে, বা আদৌ তো ওনারা সন্তুষ্ট কিনা আমাদের চিকিৎসা সেবা নিয়ে। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের এখানে আসার পরে আপনার আসলে আপনি যে প্রত্যাশা নিয়ে আমাদের চেম্বারে আসছিলেন, ওই অনুযায়ী প্রাপ্তিটা কতটুকু নিয়ে বাসায় যাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমার নাম অর্ণব খান। কিছু কিছু মানুষ আমাকে চেনেন হয়তো, আমি অভিনয় করি, আমি একজন অভিনেতা, প্রফেশনালি করছি। তো এখন যেটা হচ্ছে যে আমার সবচেয়ে বড় ফোবিয়াটাই হচ্ছে ব্যথা। তো আর দাঁতের কাজ করতে গেলে ব্যথা লাগবেই বা ব্যথা হবেই, এমন একটা ধারণা অবশ্যই নিয়েছিলাম। আর প্রত্যেক বছর আমি স্কেলিং করি, এটা সবারই করা উচিত। আই গেস রনি ভাইয়ের সাথে মানে একই মত হবেন আমার সাথে। স্কেলিংটা পর্যন্ত সহ্য করতে পারি, সেখানেও ব্যথা লাগে। তো সেখানে হচ্ছে দাঁতের রুট ক্যানেল প্লাস ওপর একটা ক্যাপ পরানো, এটা একটা হিউজ থিং আমার জন্য, এবং একটা হিউজ বিগ ডিসিশন। বাট যখন আমি এখানে আসছি, আমি মানে ভয় নিয়েছিলাম, মনে হচ্ছিল একটু খোঁচা লাগলো, ব্যথা পাচ্ছি বা সামথিং লাইক দ্যাট। কিন্তু অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে এখন পর্যন্ত ওই ব্যথাটা ফিল করিনি, যে ব্যথাটা মানে পেলে আমার মতো একজন মানুষ বলতে পারে ব্যথা। আমার আসলে আমি ফিল করিনি, এবং আমার মা আমার থেকে অনেক বেশি মানে এইসব সহ্য ক্ষমতা অনেক বেশি। তো মা লিটারালি ওনার যখন ক্লিন করতেছিল বা তখন দাঁত তুলে ফেললো, ওনার 4টা দাঁত ফেলে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে দাঁত সহ ক্যাপ টোটাল 12টা প্রতিস্থাপন করা হয়েছে। তো উনি লিটারালি ওই করার মধ্যে আমরা মজা করতেছি, উনি হাসতেছে, মানে ওনার কোনো কিছু ফিল হচ্ছে না, আর আমি ওই বলার মতো কোনো ব্যথাটা পাই নাই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানকার একটা জিনিস আমি খুব বেশি খেয়াল করছি, সেটা হচ্ছে ওনাদের যেই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিননেস যে ব্যাপারটা, ওনারা প্রচন্ড পরিমাণের এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখেন। যেমন আমি জানি না অন্য কোথাও কেমন কি হয়, বাট যখন ভাইয়া হচ্ছে আমাকে ওই কি বলে এটাকে, ওই যে কি বলে জানো, এক্স রে করতেছে, প্রত্যেকটা পলি ইন্ডিভিজুয়ালের, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ইন্ডিভিজুয়াল পলি, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল গ্লাস, এবং প্রত্যেকটা ওনারা যা যা যে ছোট ছোট যেসব কিছু ইউজ করতেছে না কেন, প্রত্যেকটা পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়াল। তো এটা একটা অনেক বড় জিনিস লাগছে আমার কাছে। আমি অনেকখানি স্কেলিং করাইছি, বাট এই ধরনের এটা সার্জারি বলে কিনা আই ডোন্ট নো, বাট এই ধরনের একটা রোগ নিয়ে ফার্স্ট টাইম কোনো ডেন্টিস্টের কাছে আমার আসে, এবং এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং ভাইয়া বলতেছে হচ্ছে জার্নি লাস্ট আজকে এখানে শেষ, বাট আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ স্কেলিং প্রত্যেক বছরই করানো উচিত রনি ভাই, সবারই করানো উচিত। তো এই ছিল, এবং রনি ভাইকে অনেক ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে আমার কাছে, ব্যথাটাও পাইনি, এবং ওনারা অনেক ক্লিন, অনেক বেশি যত্ন নিয়ে কাজ করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সন্তুষ্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে হাইজিনের যে ব্যাপারটা, যে উনি আমাদের চেম্বারে এসে উনি ক্লিনের যে ব্যাপারটা পাইছে, এই ব্যাপারটা খুব সন্তুষ্টির, আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং তার মধ্যে একটা কথা হচ্ছে যে উনি বলতেছে উনার মতো মানুষ যদি বলে যে ব্যথা পাই নাই যতটুকু পাওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ এটা আমাদের একজন রোগী যখন বলে যে উনি মোটামুটি ভালো স্যাটিসফাই, এটা আমি এবং আমার ফুল টিমের জন্য আলহামদুলিল্লাহ। যে আন্টি, আপনি যদি আসলে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন, কারণ আপনার টোটালি 12টা ক্যাপ আমরা লাগিয়ে দিয়েছি এবং অনেকগুলো দাঁত তুলছি। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম দিন যখন আপনার দাঁত তুললাম, আপনার কিরকম অভিজ্ঞতা হয়েছে?
আপনি আসলে কতটুকু ব্যথা পাইছেন? আলহামদুলিল্লাহ আমি ওরকম ব্যথা পাইনি, কিন্তু খুব ভয় ছিল, ভয়ে ভয়ে আসছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওরকম হয় নাই। আচ্ছা, আপনার তো আজকে টোটাল 12টা ক্যাপ লাগাই দিছি আমরা, জি তাই না? জি। এক কথা পুরো মুখে চতুর্দিকে ডানে বামে উপরে নিচে সব জায়গায় আমরা জি, দাঁত জি। লাগিয়ে দিয়েছি। তো আপনার অনুভূতিটা কি রকম? ওইখানে আমি ভীষণ ভয় পাইছি, আলহামদুলিল্লাহ আমার ওরকম লাগে নাই, যাক, আলহামদুলিল্লাহ। আপনার আমি অন্য ভাইকে বলছি যে আজ হোক কাল হোক ভবিষ্যতে যদি কোনো দিন কোনো সমস্যা হয় সেই দাঁতগুলো আমরা ফ্রিতে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দিব এবং লাইফ টাইম গ্যারান্টি। ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই জি। অবশ্যই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।